আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আনারসের শরবত। আনারসের শরবত তৈরি করার জন্য আমি এখানে একটি বড় সাইজের আনারস নিয়ে নিয়েছি। তারপর এই আনারসটাকে খুব ভালোভাবে ছিলিয়ে নিয়েছি। এখন আনারসটা ছিলানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আনারসের মধ্যে অনেকগুলো চোখ দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু আনারস খাওয়ার সময় যে প্রবলেমে পড়ি সেটা হলো আনারস খাওয়ার সময় জিহ্বা জ্বলে। আর এই চোখগুলোর কারণে কিন্তু জিহ্বাটা জ্বলে। তাই আমি এই চোখগুলোকে খুবই ভালোভাবে উঠিয়ে নিব। এখন আমি এই চোখগুলোর মাঝ বরাবর একটা চাকু ঢুকিয়ে দিচ্ছি। তারপর এইভাবে চোখগুলোকে উঠিয়ে নিচ্ছি। অনুরূপ প্রসেসে আমি আনারসের সবগুলো চোখ উঠিয়ে নিচ্ছি। আনারসের সবগুলো চোখ প্রায় উঠানো হয়ে গেছে। এখন আমি এই আনারসটাকে খুবই ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই আনারসের শরবত করার জন্য আমি এখানে 2টি লেবু নিয়েছি, লবণ হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চিমটি পরিমাণে, আর চিনি 1/4 কাপ। আমি এখানে একটি মিক্সচার নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ছোট ছোট করে রাখা আনারস, দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 2টি লেবুর রস দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। আমার আনারসটা যেহেতু খুব বেশি মিষ্টি ছিল, তাই আমি এখানে পরিমাণে কম চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চিমটি পরিমাণে, দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচেরও কম। এখন আমি মিক্সচারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর এগুলোকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি এই আনারসগুলোকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর আনারসগুলো কিন্তু খুবই ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। আর এই সময় আমি দিয়ে দিব পানি 1 কাপ। আর পানিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন, কারণ কেউ শরবত গাঢ় খেতে পছন্দ করে, কেউ আবার শরবতটা একটু হালকা খেতে পছন্দ করে। তাই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। আর একটা জিনিসে সাবধান থাকবেন যে যখন আমি আনারসটা ব্লেন্ড করেছিলাম ওই সময় কিন্তু পানি ব্যবহার করা যাবে না। আর ওই সময় পানি ব্যবহার করলে আনারসটা কিন্তু খুব একটা ভালোভাবে ব্লেন্ড হবে না। প্রথমে আনারসটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, তারপর কিন্তু পানি দিয়ে শরবতটা ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি পানি দেওয়ার পর এই শরবতটাকে আবারও খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু শরবতটা খুবই ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। শরবতটা একেবারেই তৈরি। আর এই শরবতটা কিন্তু খেতে খুবই মজার আর খাওয়ার সময় খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।